नमः विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयप्रताका स्वामीति नामिने नमो आचार्योपादाय निताय कृपापदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे नमः विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवतेर नवम स्कंध अध्याय 3 श्लोक नम्बर 13 যেখানে সুকন্যা এবং চাবন মুনির বিবাহ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী চাবন মুনি বাচ বারম ইতি উচতু বিপ্রম অভিনন্দ ভীষকম তমং নিমজ্জতাম ভবান অস্মিন হ্রদে সিদ্ধ বিনির্মিতে। শ্রী শুকোবাচ বারম ইতি উচতু বিপ্রম অভিনন্দ ভীষকতম নিমজ্জতাম ভবান অস্মিন হ্রদে সিদ্ধ বিনির্মিতে। শ্লোকাংশ। বারম হ্যাঁ, আমরা তাই করব, ইতি এইভাবে, উচতু চাবন মুনির প্রস্তাব অঙ্গীকার করে তারা উভয়ে উত্তর দিয়েছিলেন। বিপ্রম ব্রাহ্মণ চাবন মুনিকে অভিনন্দ তাকে অভিনন্দন জানিয়ে, ভীষক তমৌ চিকিৎসক শ্রেষ্ঠ অশ্বিনী কুমারদ্বয়, নিমজ্জতাম নিমগ্ন হন, ভবান আপনি, অস্মিন এই, হ্রদে সরোবরে, সিদ্ধ বিনির্মিতে যা বিশেষ করে সর্বপ্রকার সিদ্ধি লাভের জন্য। অনুবাদে প্রভুপাদ বলছেন, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু চিকিৎসক শ্রেষ্ঠ অশ্বিনী কুমারদ্বয় অত্যন্ত আনন্দের সঙ্গে চাবন মুনির প্রস্তাব অঙ্গীকার করেছিলেন। তারা সেই ব্রাহ্মণকে বলেছিলেন, এই সিদ্ধ সরোবরে আপনি নিমগ্ন হন। যখন চাবন মুনি অশ্বিনী কুমারদ্বয়ের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার বার্ধক্য থেকে তিনি যুবক তরুণ হতে পারেন, তার ব্যবস্থা গ্রহণের জন্য, তখন অশ্বিনী কুমারদ্বয় তাকে বলেছিলেন
যে আপনি যদি এই সরোবরে, সিদ্ধ সরোবরে নিমগ্ন নামেন, স্নান করেন, তাহলে আপনি নবযৌবন প্রাপ্ত হবেন। শ্রীশুক উবাচ ইত্যুক্তো জরয়া গ্রস্ত দেহ ধমনী সন্ততঃ হ্রদম প্রবেশিত অসিভ্যাম বলি পলিত বিগ্রহঃ। শ্রীশুক উবাচ ইতি উক্ত জরয়া গ্রস্ত দেহ ধমনী সন্তঃ হ্রদম প্রবেশিত অসিভ্যাম বলি পলিত বিগ্রহঃ। শ্লোকাংশ। ইতি উক্ত এইভাবে বলে, জরয়া বার্ধক্য এবং জরার দ্বারা, গ্রস্ত দেহ এইভাবে আক্রান্ত দেহ, ধমনী সন্তত যার দেহের সর্বত্র ধমনীগুলি দেখা যাচ্ছিল, হ্রদম হ্রদে, প্রবেশিত প্রবেশ করেছিলেন, অসিভ্যাম অশ্বিনী কুমারদ্বয়ের সাহায্যে, বলি পলিত বিগ্রহ লোল চর্ম এবং শুভ্র কেশ সমন্বিত যার দেহ। অনুবাদে প্রভুপাদ বলছেন, এই কথা বলে অশ্বিনী কুমারদ্বয় জরাজীর্ণ শরীর, বলি পলিত দেহ, অতি বৃদ্ধ চাবন মুনিকে নিয়ে হ্রদে প্রবেশ করেছিলেন। চাবন মুনির প্রার্থনা শুনে অশ্বিনী কুমারদ্বয় তার নবযৌবন ফিরিয়ে দেওয়ার জন্য চাবন মুনিকে নিয়ে সিদ্ধ সরোবরে নিমগ্ন হয়ে স্নান করতে গিয়েছিলেন। তাৎপর্যে ছোট্ট করে প্রভুপাদ দিয়েছেন, বলছেন চাবন মুনি এত বৃদ্ধ ছিলেন যে তিনি একা হ্রদে প্রবেশ করতে পারতেন না। সুকন্যা যখন বিয়ে করেন এই চাবন মুনিকে, সুকন্যা ছিল রাজকন্যা, অল্প বয়স্কা, আর চাবন মুনি একজন বৃদ্ধ, অত্যাধিক বৃদ্ধ ঋষি। তাই তিনি তার বার্ধক্য নিরসনের জন্য অশ্বিনী কুমারদ্বয়ের কাছে প্রার্থনা করেছিলেন। আর সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় চাবন মুনি যাতে যৌবন প্রাপ্ত হয় তার জন্য তাকে একটি সিদ্ধ সরোবরে নিয়ে স্নান করিয়েছিলেন। প্রভুপাদ এখানে বলছেন সেই কথা যে তিনি এত বৃদ্ধ ছিলেন যে একা সেই সরোবরে নামতে পারছিলেন না। তাই অশ্বিনী কুমারদ্বয় তাকে দুদিক থেকে ধরে তিনজনই হ্রদে প্রবেশ করেছিলেন। তো বয়স্ক চাবন মুনিকে দুজন অশ্বিনী কুমার দুধারে ধরে
সেই হ্রদের মধ্যে প্রবেশ করেছিলেন। আরেকটি শ্লোক, 15 নম্বর শ্লোক পড়ার চেষ্টা করব। পুরুষার্থয় উত্তস্থু অপিব্য বনিতা প্রিয়াম পদ্মসজ্জ কুণ্ডলিনা তুল্যরূপা সুবশস। শ্লোকাংশ। পুরুষা পুরুষ, ত্রয় তিনজন, উত্তস্থু উঠে এলেন, অপিব্য অত্যন্ত সুন্দর, বনিতা প্রিয়া রমণীদের কাছে পুরুষ যেভাবে অত্যন্ত আকর্ষণীয় হন, পদ্মস্রজ পদ্ম ফুলের মালায় শোভিত, কুণ্ডলিন কুণ্ডলধারী, তুল্যরূপা তাদের সকলের দেহের আকৃতি একই রকম, সুবাসস অতি সুন্দর বসনে ভূষিত। অনুবাদে জগৎগুরু প্রভুপাদ বলছেন, তারপর সেই হ্রদ থেকে অতি সুন্দর তিনজন পুরুষ উঠে এলেন। তিনজনে নেমেছিলেন, অশ্বিনী কুমারদ্বয় এবং শ্রাবণমুনি। তারপর সেই হ্রদে যখন স্নান করে তারা উঠলেন, তখন তারা অতি সুন্দর সুপুরুষ ছিলেন। তারা পরম সুন্দর পদ্মমালা, কুণ্ডল এবং সুন্দর বসনে ভূষিত ছিলেন। তারা কি ছিলেন না, সুন্দর পদ্মমালা পরেছেন, কুণ্ডল কানে পরেছেন এবং সুন্দর বসনে ভূষিত ছিলেন, সুন্দর কাপড় বসন পরেছিলেন। তারা সকলেই ছিলেন সমান সৌন্দর্য বিশিষ্ট। তারা তিনজন, অতি বয়স্ক চাবনমুনিও অশ্বিনী কুমারদ্বয়ের মতো খুব সুন্দর হয়ে গিয়েছিলেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি। তাই আমরা দেখতে পাই যে আমরাও জড়জগতে অনেক সময় দেবদেবীর শরণাপন্ন হই, যাতে আমরা এই রকমভাবে রূপ সৌন্দর্য, তারপরে ছেলে মেয়ে, জড়জাগতিক যে সকল কামনা বাসনা পূর্ণ করার জন্য দেবদেবীর কাছে প্রার্থনা করি। কিন্তু আমাদের উচিত সব কিছু ভগবানের কাছে প্রার্থনা করা, সকাম বা মোক্ষকাম বা উদার অধি। কামনা বাসনা আমাদের ভগবানের কাছে নিবেদন করা উচিত এবং সেই কামনা বাসনা মূল উদ্দেশ্য হওয়া উচিত যাতে আমি মৃত্যুর পরে দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাই। আর সেই জন্য আমাদের ভগবানের শরণাগতি হওয়ার চেষ্টা করা উচিত। গীতায় ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মাম এক শরণং ব্রজ। আমাদের ভগবানের শরণাপন্ন হওয়ার সব কিছুতে চেষ্টা করা উচিত এবং সেটি হচ্ছে আমাদের
এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করার জন্য শুদ্ধ ভক্তের সান্নিধ্য এবং সদ্গুরুর নির্দেশের মাধ্যমে সম্ভব হয়। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে।